রিলিশ অ্যান্ড ওয়ান্ডারলাস্টে সকলকে স্বাগত জানাই। আমি সুমনা। আজকে ছোট্ট একটি যাত্রাপথের গল্প শোনাবো বলে এই ভিডিও। একটু অন্যরকম, কারণ একটা খুব সুন্দর গ্রাম, পাহাড়ি গ্রাম যার নাম লেপচাখা, সেখানে আমরা গিয়েছিলাম ট্রেক করে 2026 সালেরই জানুয়ারি মাসে, যখন ঠান্ডা ছিল কিন্তু তার মধ্যেও রোদের একটা ঝলক ছিল, যেটা আমরা গায়ে মেখে প্রায় 8-9 জনের একটা টিম আমরা চলে গিয়েছিলাম এই গ্রামে। এটি রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এখানে যেতে গেলে আমাদেরকে প্রথমেই আলিপুরদুয়ারের যে বক্সা অভয়ারণ্য আছে তার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছাতে হয় সান্তালাবাড়ি গ্রামে। সেইখানে আমরা একটু সকালের ব্রেকফাস্ট সেরে সেখান থেকে গাড়ি নিয়ে আমরা সান্তালাবাড়ি থেকে একটু এগিয়ে গিয়েছিলাম। বক্সা ফোর্টে ওঠার যে রাস্তা, সেইখানে গিয়ে একটা পয়েন্ট আছে, সেখানে গাড়ি আমাদের ছেড়ে দেয়। সেইখান থেকে আমাদের পায়ে হেঁটে এই গ্রামে পৌঁছাতে হয়। এই গ্রামটা খুব সুন্দর এই কারণে যে এখানে কোনো যানজট নেই, মানুষের কোলাহল নেই, কোনো ধরনের আভিজাত্যের প্রলেপ নেই, কিন্তু তা সত্ত্বেও পাহাড়ের সৌন্দর্য, পাখির ডাক, কুয়াশা ঘেরা সকাল, রাতে শীতের একটা আমেজ, সব মিলিয়ে মিশিয়ে যেন অদ্ভুত একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে। প্রথমে যখন ট্রেক করা শুরু করেছিলাম, ভেবেছিলাম আমি বোধহয় পৌঁছতে পারবো না। প্রায় 3-3.5 ঘন্টা ট্রেক করা খুব একটা আমার কাছে দুর্বিষহ বিষয় লেগেছিল। কিন্তু ধীরে ধীরে যখন সকলের সঙ্গে এগিয়ে যেতে শুরু করলাম, বিশেষ করে আমার সঙ্গে যখন লিটন ছিল এবং ও আমাকে প্রচণ্ড সাহস দিচ্ছিল যে না, তুমি পারবে, এটা ছোট বাচ্চারাও যখন পারছে, তোমার কাছে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কিন্তু আমার যেহেতু পুজোর সময় একটা শারীরিক সমস্যা হয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল, তাই খুব সন্দিহান ছিলাম, আমি জানি না উঠতে পারবো কি না। কিন্তু জায়গায় জায়গায় থেমে, কোথাও একটু ম্যাগি খেয়ে, কোথাও একটু ফ্রুট জুস খেয়ে, একটু বসে যখন আমরা একে একে এগোচ্ছিলাম এবং সবার সঙ্গে আনন্দ করে যখন বিষয়টাকে এনজয় করছিলাম, তখন সত্যিই মনে হচ্ছিল যে না, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের পাখি, ফুল, এইগুলো আমরা দেখতে দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম। পাথুরে রাস্তা, বর্ষা এদিক দিয়ে যাওয়ার মতো নয়, কারণ এমন জায়গা যেখান দিয়ে মনেই হচ্ছিল যে বর্ষার সময় জল নামে। কিন্তু তথাপি আমরা কিন্তু পদব্রজে এই শীতের মধ্যে সেই রাস্তা ধরে এগিয়ে চলেছিলাম। ছোট ছোট কিছু গ্রাম, ছোট ছোট কিছু হ্যামলেটস পার করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই গ্রামে। যখন উঠলাম তখন মনে হচ্ছিল আমরা কোনো সামিট জয় করলাম। এর আনন্দ অপরিসীম ছিল। এক রাত থাকার অভিজ্ঞতা পরের ভিডিওতে আনছি।